হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি একটা খুবই আকর্ষণীয় পুজো দেখাতে। সেটা হলো পশ্চিম মেদিনীপুর জেলার আমলাশুলি সার্বজনীন দুর্গোৎসব, যেটি প্রতি বছরই নিত্য নতুন ধারণা নিয়ে একটি প্যান্ডেল তৈরি করেন। এবং এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমলাশুলি ঢোকার মুখে একটি অতি আকর্ষণীয় লাইটিং গেট ছিল, যেটি আমরা পেরোলাম। এরপরে রাস্তা জুড়ে প্রচুর লাইটিং করা আছে, অসাধারণ লাগছে দেখতে। কিছু দূর এগিয়ে গেলেই আমরা হেঁটে হেঁটে পৌঁছে যাব সেই আমলাশুলি সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেলে। এই প্যান্ডেল দেখানোর জন্য আমাদের ভিডিওটাতে একটা লাইক তো করে দিতেই পারো, এবং যদি কেউ চ্যানেলে নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে যে বেল আইকন আছে ওটিকে প্রেস করে দেবে। এখন আমরা ঢুকে পড়েছি সেই আমলাশুলি সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেলের দিকে। এখানে দেখতেই পাচ্ছ কাতারে কাতারে মানুষ এখানে পুজো দেখার জন্য চলে এসেছেন। এত ভিড় আজকে নবমীর দিন যে বলাই বাহুল্য। দেখতেই পাচ্ছ কেউ সেলফি তোলাতে ব্যস্ত। এই বছরের পুজোর থিম হলো আন্দামান নিকোবর আইল্যান্ডের একটি বিশেষ জনজাতি, যেটি হলো জারোয়া জনজাতি। সেই আন্দামানের জারোয়ার দেশে এটাই হলো এবছর এখানের পুজোর থিম। অসাধারণ সব মূর্তি দিয়ে তৈরি হয়েছে। এখানের প্যান্ডেলের বহিরাংশ এবং ভিতরের অংশ দেখতে পাবে তোমরা। দেখতে থাকো, কি সুন্দর দেখতে লাগছে। একটি অনন্য অনবদ্য ধারণা নিয়ে তৈরি করেছেন এই বছরের যে প্যান্ডেল, সেটি এখানের জনজাতিদের চেহারা কেমন, তারা কীরকম পোশাক পরেন, তাদের জীবিকা কীরকম হয়, তারা মাছ ধরেন বা জ্যান্ত মাছ পুড়িয়ে খান, সব কিছুই এই প্যান্ডেলের ভিতরে এবং বাইরের অংশে দেখানো হয়েছে। কি অনন্য লাগছে দেখতে, দেখতে থাকো, অসাধারণ। কি বন্ধুরা, কমেন্টে জানাও কেমন লাগছে, কীরকম একটা ওয়াও লাগতেছে না? ওয়াও লাগতেছে তো? ওয়াও লাগতেছে বলো কি না, কমেন্টে জানাও। দেখো, দেখতে থাকো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। প্যান্ডেলের মেন যে প্রবেশের পথ, সেটিতে এত ভিড় যে ঢোকাই মুশকিল। কারণ এই প্যান্ডেল দেখার জন্য আকর্ষণ প্রতি বছর প্রত্যেক মানুষের থাকে যে আমলাশুলির প্যান্ডেলটা একবার দেখতে যেতেই হবে। তো দেখো কীরকম ভিড় ঠাসা, এবং আমরা তার মধ্যে দিয়ে ঢোকার চেষ্টা করছি, তোমাদেরকে প্রত্যেকটা জিনিস ভালো করে দেখাবার চেষ্টা করছি। দেখতে থাকো, দেখো চারদিকে কীরকম লাগছে, চারিদিকে একটা ওয়াও লাগতেছে না? হ্যাঁ, খুবই সুন্দর। এবং এখানে প্রত্যেকটা যে ছোট ছোট নকশা এবং ডিজাইন তৈরি করা হয়েছে, সেগুলো বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে, কোনোটা তাল পাতা, কোনোটা খেজুর পাতা, কোনোটা পাটের কাজ, বিভিন্ন রকমের প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছ কি অসাধারণ সব নকশা। ওহ, এগুলো দেখলে তো মনে হচ্ছে যে যেন কোথায় আমরা চলে এসেছি, সত্যি আন্দামানে চলে এসেছি হয়তো। তো বন্ধুরা, কিছুক্ষণের জন্য আন্দামানে যেতে চাইলে এক টুকরো এই আন্দামানে চলে আসতে পারো। তোমাদের নিজেদের বাইরের জগৎ থেকে সম্পূর্ণ আলাদা মনে হবে, সত্যিই মনে হবে যেন কিছুক্ষণের জন্য আন্দামানে পৌঁছে গেছি। দেখো কি সুন্দর এখানে ভিতরের সজ্জা এবং যে মূর্তিগুলো করা আছে, কি অসাধারণ লাগছে দেখতে। উপরের দিকটা একটু দেখাবার চেষ্টা করব। এখানে উপরের দিকে যে সিলিং, সেটিতে দেখো কি সুন্দর একটা আলাদা ধরনের সম্পূর্ণ আলাদা নকশা তৈরি করবার চেষ্টা করা হয়েছে, যেরকমটা ওখানে থাকে। ওহো, পুরো ওয়াও।
বন্ধুরা, এক টুকরো এই আন্দামানে এসে এই জারোয়ারদের সঙ্গে সেলফি নিতে ভুলবেন না। চলুন নিয়ে নেওয়া যাক একটা সেলফি। ও হো, অসাধারণ। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে চারদিকে হাত দেবেন না। হ্যাঁ, সত্যিই তো, হাত দেওয়ার কী দরকার? এত সুন্দর জিনিসটা দেখতে পাচ্ছ, আবার হাত কেন দিতে হবে? হাত দিলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? এত কষ্ট করে কারুকার্যগুলো করা হয়েছে, এখন বিজয়া দশমীর দিন পর্যন্ত থাকতে দাও, বরং আরও বেশি দিন থাকা দরকার। কারণ এই বছর সপ্তমী, অষ্টমী, নবমীতে যা বৃষ্টি হচ্ছে, তাতে তো আরও বেশি দিন রাখা দরকার এই প্যান্ডেলটাকে, কারণ আরও অনেক বেশি মানুষ এই আন্দামানে যেতে চাইবে। যাদের আন্দামানে যাওয়ার শখ আছে, যেমন আমার তো আছেই, তো সুন্দর এইখানে এসে আমার সেই শখটা কিছুটা হলেও তো পূরণ হয়েই যাবে। এরপর আমরা চলে যাব সেই আসল যেটার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছি, সেটা হচ্ছে আমাদের মায়ের মূর্তি। এখানে দেখতেই পাচ্ছ মা দুর্গার যে বিগ্রহ, সেটিও একটি অনবদ্যভাবে তৈরি করা হয়েছে। সম্পূর্ণ অন্যরকম একটি মূর্তি দেখতেই পাচ্ছ। এখানে যে মায়ের মূর্তি, তার চারদিকে যে সজ্জা, সেটিও একদম অন্যরকমভাবে করা হয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে কেমন লাগলো? চারদিকটা দেখে এবং ঠাকুর, প্যান্ডেল সব কিছু দেখে সবসময় শুধু একটাই কথা মনে হবে তোমাদের, সেটা হচ্ছে যে চারিদিকে কেমন যেন ওয়াও লাগতেছে। তো আমাদের ভিডিওটাতেও একটা ওয়াও দিয়ে দাও, মানে লাইক দিয়ে দাও, এবং নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম অনেক ভিডিও